সন্দীপ ঘোষ যিনি পদত্যাগী অধ্যক্ষ, সেই সন্দীপ ঘোষের আরো কীর্তি সামনে নিয়ে আসবো। গতকালই বিভিন্ন কীর্তি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের। সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিকেলে যেতেই পারলেন না, তার আগে হাইকোর্ট তো তাকে হুঁশিয়ারি দিল। এই মুহূর্তে আপনাদেরকে একটা ভাইরাল অডিও শোনাবো, যেখানে সন্দীপ ঘোষের এই দুর্নীতি নিয়ে কি বলা হচ্ছে তা আপনাদেরকে প্রথমে শোনাবো এবং দেখাবো। দেখুন। আরজিকরের প্রিন্সিপাল সম্বন্ধে প্রত্যেকেরই আমাদের আইডিয়া আছে। আলাদা লেভেলের একটা লোক সন্দীপ ঘোষ। কেন সে এত বিখ্যাত বা কেন তার এত বিশাল প্রতাপ? আন্ডার গ্রাজুয়েট, ফাইনাল ইয়ার, ইন্টার্ন, এরকম প্রত্যেকটা কলেজের একটা মুষ্টিমেয় একটা চাঙ্ক আছে যারা এর থেকে ডাইরেক্ট সুবিধা পায়। ছেলে বা কেউ একজন সাপ্লি পেয়েছে, ইন্টার্ন দাদা বললো পরের দিন, ভাই ফাইনাল ইয়ারে সাপ্লি পেয়েছিস, পাস করিয়ে দেবো 10 লাখ টাকা। 10 লাখ টাকা দিয়ে দিল, 2 লাখ টাকা সন্দীপ ঘোষ, 8 লাখ টাকা ইন্টার্ন। এরকম হামেশাই হচ্ছে প্রত্যেক কটা মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। ইন্টার্ন ডিসিশন নিয়ে নিচ্ছে যে কেউ ওর এগেনস্টে কিছু কথা বলেছে বা কোথাও, তার বদলি। কেন? সে সন্দীপ ঘোষের লোক। পাস ফেল অনেক দূরের ব্যাপার, সন্দীপ ঘোষ এমন লোক যার এগেনস্টে বেশি কথা বললে বাঁচা মারাটার উপর ব্যাপার হয়ে যায়, মরেও যেতে পারি। এই হচ্ছে আরজিকরের পরিস্থিতি। প্রত্যেক মাসে যদি এই প্রিন্সিপালের বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য আমার মাসে 5 লাখ 6 লাখ টাকা করে এক্সট্রা টাকা ঢোকে, তো সে আমার আইডল হবে না তো কি হবে ভাই? পোস্ট গ্রাজুয়েট পড়ুয়ার অডিও ভাইরাল। সন্দীপ ঘোষ নিয়ে কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, তার মানে কি বোঝা গেল যে ডাক্তারি পড়ুয়াদের পাস করানোয় লক্ষ লক্ষ টাকা, ফেলের হুমকি দিয়েও লক্ষ লক্ষ টাকা আদায়, আর এক শ্রেণীর ইন্টার্নের সঙ্গে নেক্সাস? এখানে ঠিক একদমই যে ভাইরাল অডিও, এবং সেই ভাইরাল অডিওতে সুস্পষ্টভাবে যেটা আসছে যে ইন্টার্ন এবং আন্ডার গ্রাজুয়েটের যে ফাইনাল ইয়ারের যে পরীক্ষা হয়, এবং সেই পরীক্ষায় যারা যদি কেউ সাপ্লি পায় এবং কেউ যদি সম্পূর্ণ ফেল করে, তাকে পাস করানোর জন্য এই একদল ইন্টার্ন, যারা সন্দীপ ঘোষের পেটোয়া বলেই অভিযোগ, এবং সেই ইন্টার্নরা তারা গিয়ে সেই ছাত্র বা ছাত্রীর সঙ্গে তারা যোগাযোগ করে এবং তাকে প্রস্তাব দেয় যে পাস করিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা হবে না, শুধুমাত্র 10 লক্ষ টাকা দিলেই হবে। এবং 10 লক্ষ টাকার মধ্যে 8 লক্ষ টাকা ইন্টার্ন এবং 2 লক্ষ টাকা সন্দীপ ঘোষ। এবং এতে গাড়ি থেকে শুরু করে বিভিন্ন বিলাসবহুল দ্রব্য, যেগুলো হচ্ছে ইন্টারনেট চক্রে এক প্রকার আয়ত্ত করা অসম্ভব। এখানে একটা প্রশ্ন, এটা কি শুধু আরজি করেই না অন্যান্য মেডিকেল কলেজেও এই ধরনের নেক্সাস সন্দীপ ঘোষের? সন্দীপ ঘোষের সঙ্গে এই অভিযোগটা যেটা হচ্ছে যে কলকাতা শুধু নয়, রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলো, সেখানে সরকারি এবং বেসরকারি দুক্ষেত্রেই তার যোগাযোগ অপরিসীম, ক্ষমতা অপরিসীম, এবং তিনি স্বাস্থ্য দপ্তরের সঙ্গে অদৃশ্য কলকাঠিতে এবং রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার একটা অদৃশ্য যোগাযোগ আছে, যাতে এদেরকে পাস করানোর দায়িত্ব তিনি নিতে পারেন। এবং অতীতে এরকম ভাবে পাস করিয়েছেন শুধু নয়, এবং তাদেরকে তার পেটোয়া যে একদম ঘনিষ্ঠ বৃত্তের ছাত্রছাত্রীরা, তাদেরকে রীতিমতো অনার্স পাইয়ে পাস করেছেন। চিকিৎসা শাস্ত্র বা চিকিৎসা বিজ্ঞানের কোনো সাবজেক্টে মানে যদি অনার্স পেতে হয়, তাদেরকে কতটা মেধাবী এবং কতটা পড়াশোনা করতে হয় তারা যারা পড়েন না তারা জানেন না। কিন্তু চিকিৎসকরা বলছেন যে যারা এরকম অনার্স পেয়েছেন তারা কিন্তু সাধারণভাবে বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সন্দীপ ঘোষের ছাত্রছাত্রীরা যারা তার ঘনিষ্ঠ বৃত্তে, তারাই এই অনার্স পেয়েছেন। কেউ কারো গার্লফ্রেন্ডের জন্য, কেউ কারো বয়ফ্রেন্ডের জন্য হয়ে বেরোচ্ছেন এক অংশ। ভয়ঙ্কর অবস্থা। আর সন্দীপের কীর্তির এখানেই শেষ নয়।